এটা বুঝি সুন্দর? সুন্দর বলতে এমন নাম যেটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। বাকি আপনি আলেমদের সাথে জিজ্ঞাসা করে নিবেন, বিভিন্ন ডিকশনারি দেখে নিবেন, যেই নামটা শুনলেই বোঝা যাবে মুসলমানের সন্তান। 2 নাম্বার দায়িত্ব হলো মা এবং বাবা এই নামটা যখন সুন্দর করে উচ্চারণ করবেন, অন্যরাও আপনার এই বাচ্চার নামটা সুন্দর করে উচ্চারণ করবে। মা বাবা যখন সন্তানকে তুমি তারা বলে ডাকবেন, অন্যরা তুই তুকারি করার সাহস করবে না। আমি মাদ্রাসায়ও চালু করে দেখছি, কোন একজন উস্তাদ বাচ্চাদেরকে তুমি করে ডাকলে ওই বাচ্চারা কমন মানে বেশি বেগ লাগে না। বাচ্চাদের মন ছোট হয় না, তুমি করে ডাকবেন। আমি আমার শিক্ষকদেরকে অনুরোধ এটাই করি, তুমি করে ডাকবেন। এর দ্বারা যে লাভ, 1 নাম্বার লাভ, প্রত্যেকটা শিশুর মন মেজাজ ভালো থাকে। 2 নাম্বার আর একটা নজর রাখবেন, মাদ্রাসায় গরিবের সন্তান, ধনীর সন্তান যারাই এখানে পড়ে, প্রত্যেকটা সন্তান মা বাবার এক একটা শাহজাদা শাহজাদি, প্রত্যেকটা সন্তান সেই নজরে দেখতে হবে। এভাবে যখন সন্তানের পাওনা আদায় করবেন, সন্তানকে সময় দিবেন, সুন্দর করে ডাকবেন, বেয়াদব হবে না। খুব খেয়াল করবেন, সবচাইতে বড় যেই বিষয়টা, সবচাইতে বড় যেই বিষয়টা, মা বাবার কাছে সন্তানের আরেকটা বড় পাওনা হলো হালাল ভরণ পোষণ। সন্তানকে খাওয়াইবেন, হালাল খাওয়াইবেন, যা পারেন হালাল ভরণ পোষণ করবেন। তকদিরে, আমাদের তকদিরের বিশ্বাস আছে না নাই? আছে না? একটু আছে। তকদিরের উপরে বিশ্বাস আছে না? যার তকদিরে যা আছে তা যে হবে এতে কোনো সন্দেহ নাই। এজন্য কেউ রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন না দেখাই ভালো। হালাল মালে আল্লাহ, হালাল মালে বান্দাকে খুব কমই ধনী বানান। হালাল মালে ধনী হওয়া এত সহজ না। আল্লাহ পাকের বিশেষ রহমত ছাড়া এটা হয় না, খুব কম। বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন, মাঝে মাঝে পরীক্ষা করেন, হালাল মালে ধনী বানায়। আমরা অনেক সময় মনে করি হুজুর অমুক রে